হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুইটিজ বং কথা। কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এই ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার লাইফের খুব একটা স্পেশাল ইভেন্টের নানা রকম মোমেন্টস এবং ইভেন্টের আগের বেশ কিছু সুন্দর মুহূর্ত। তো দিনটা ছিল 3rd অফ অক্টোবর। তো এঙ্গেজমেন্টের ঠিক একদিন আগে আমরা মেহেন্দি পরে নিচ্ছিলাম, প্রিয়াদি, দিদি, আমি সবাই মিলে। সবারই মেহেন্দি কমপ্লিট হয়ে যাওয়ার পর, শুকিয়ে যাওয়ার পর তারপরে আমাদের ডান্স রিহার্সেল হয় এবং তারপরে সবাই বসে পড়েছিলাম খেতে, কারণ সবারই জোরদার খিদে লেগেছিল এতক্ষণ ডান্স প্র্যাকটিস করার পর। তো দিনটা খুবই সুন্দর কেটেছিল। তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি 4th অক্টোবরের কিছু ক্লিপস। অ্যাকচুয়ালি 4th অক্টোবরে আমার এঙ্গেজমেন্টের যে ড্রেসটা আমি পরবো, যে লেহেঙ্গাটা পরবো, সেটা জিজু দিল্লি থেকে কুরিয়ার করেছিল, বাট এতটাই ডিলে করছিল আমি তো ভেবেছিলাম লাস্ট মোমেন্টে আর আসবে না, এরপরে বোধহয় আমাকে রেন্ট করতে হবে। বাট ফাইনালি আমাদের ইভেন্টের আগের দিন চলে এসেছিল লেহেঙ্গাটা। তো আমরা ডিরেক্ট কুরিয়ারের যে মানে আর কি ব্রাঞ্চ অফিস, সেখান থেকে গিয়ে 3জন মিলে নিয়ে এসেছিলাম। যদি না যেতাম তাহলে হয়তো আরও 1-2 দিন পর আসতো। তো আমরা দুজনে না, সরি 3জনে, আমি, বড়দি আর দিদি, আমরা 3জন মিলে মজা করতে করতে ড্রাইভে গেছিলাম, তারপরে চা খেতে গেছিলাম এবং তারপরে গেছিলাম, আমাদের বেশ কিছু কাজ ছিল সেদিন। প্রথম কাজ ছিল লেহেঙ্গা আনা, দেন ভেন্যুতে গিয়ে ডেকোরেশনের কিছু ডিসকাশন, কোন দিকে কি ডেকোরেশন হবে এসব নিয়ে কথাবার্তা বলা এবং লাইটিং অ্যান্ড অল সব কিছু ঠিক করা। সেগুলো লাস্ট মোমেন্টে আমাদের যেগুলো কাজ ছিল সব কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম আবার বাড়ি। সেদিন ছিল ফাইনাল রিহার্সাল। তারপরে রাত্রেবেলায় আমরা সবাই নিজেদের ফেসিয়াল হেয়ার রিমুভ করছিলাম, মানে মাসি, মা, দিদি, বড়দি, আমি আর দিদি সেটা করে দিচ্ছিল সবাইকে, কারণ দিদি প্রো এটাতে। এত প্ল্যানিং আর ডিসকাশনের পর ফাইনালি দিনটা চলে এসেছিল। বেশ এক্সাইটিংও লাগছিল এবং খুব নার্ভাসও লাগছিল। দিনটা ছিল 5th অফ অক্টোবর, মানে আমার এঙ্গেজমেন্টের সকালে। এঙ্গেজমেন্টের দিন সকালবেলা ছিল আমাদের রেজিস্ট্রি, আমার আর অনির। সো সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান করে ঠাকুর পুজো দিয়ে দেন আমি বসে গেছিলাম রেডি হতে, কারণ আমাদেরকে 10:30টার মধ্যে ভেন্যুতে ঢুকতে হবে, রেজিস্ট্রারে চলে আসবে 11টার মধ্যে। আর সকালবেলা আমি নিজেই রেডি হচ্ছিলাম। তো ঘর থেকে সবাইকে, বড়দেরকে প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম ভেন্যুর উদ্দেশ্যে। কেমনই একটা মিক্সড ফিলিংস যেন কাজ করছিল। বাড়িতে মাকে যখন প্রণাম করে বেরোচ্ছিলাম, মায়ের চোখের কোণে দেখি জলে ছলছল করছে, বাট আমাকে কিছু শো করেনি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম এবং ফাইনালি চলে এসেছিলাম। আর এই যে অনিও রেডি হয়ে গেছিলো। আমরা রিসেপশনে যা যা প্রসিডিওর ছিল চেক ইনের জন্য সেগুলো করছিলাম, আর এই যে দিদি ফোন ঘাঁটছিল। বাড়ি থেকে বেরোনোর টাইমে যেমনি নার্ভাস লাগছিল, বাট অনেক সাথে মিট করে সব নার্ভাসনেসই যেন চলে গেছিলো। আর তারপরে ফাইনালি আমাদের রেজিস্ট্রি হয়ে যায় এবং তারপরে ফটোশ্যুট কমপ্লিট করার পর আমি বসে নিজের কিছু ক্লিপ নিচ্ছিলাম। সত্যি কথা বলতে আগের থেকে অনেক প্ল্যানিং করেছিলাম, ভ্লগ করব, এই করব, ওই করব, বাট সেদিন এতটাই বিজি হয়ে পড়েছিলাম যে প্রপার ভ্লগিং আমি করতে পারিনি। বাট মিডিলে ট্রাই করেছিলাম সব ক্লিপস নেওয়ার এবং ক্যাপচার করার গোটা মোমেন্টটা। তো আমাদের ফটোশ্যুট কমপ্লিট করে তারপরে আমি লাঞ্চ করেই বসে গেছিলাম রেডি হতে। আর দিদিরা করছিল রিহার্সেল, বড়দি আর দিদি লাস্ট মোমেন্ট রিহার্সেল করছিল যাতে স্টেজে গিয়ে কেউ ভুলে না যায়। আর অ্যাজ অডিয়েন্স ছিল হচ্ছে গার্গী আর আমার মেকআপ আর্টিস্ট দিদি জয়িতা দি, আর ছিল জয়ন্তী দি। আমি কোনোদিনই খুব একটা সকালে উঠি না, বাট সেদিন উঠে পড়েছিলাম। তারপরে কন্টিনিউয়াস ফটোশ্যুট, রেজিস্ট্রি অ্যান্ড অল চলতে চলতে মানে খুবই টায়ার্ড লাগছিল, কারণ রেজিস্ট্রি অ্যান্ড ফটোশ্যুট কমপ্লিট হওয়ার পরই জাস্ট লাঞ্চ করেই আমি মেকআপে বসে পড়েছিলাম। তো খুবই হেক্টিক ছিল দিনটা, বাট মনে মনে আনন্দ এত লাগছিল, তো অটোমেটিক যেন জোশ চলে আসছিল। বাট জয়িতাদি সত্যি খুব কেয়ার করছিল আমি বসে থাকলে বেশিক্ষণ যাতে পিঠে ব্যথা না হয়। মাঝের মধ্যে একবার করে আমাকে ছেড়ে দিচ্ছিল, আমি ঘুরে আসছিলাম, তো খুব একটা প্রবলেম কিছু হয়নি। ফাইনালি মেকআপ কমপ্লিট হওয়ার পর আবার চলছিল আমার হেয়ার, আর পিছন দিকে দিদি আর প্রিয়াদি আমাকে
ইমোশনাল গান শোনাচ্ছিল আর নিজেরা নাচছিল আর আমাকে কাঁদানোর চেষ্টা করছিল, বাট আমার কান্না সত্যি কথা বলতে পারছিল না। বেশিক্ষণ এক জায়গায় বসে থাকা আমার জন্য ইম্পসিবল একটা ব্যাপার। তো আমি কিভাবে যে বসেছিলাম আমি নিজেই জানি। আর অন্যদিকে মাসিকে আর আমার মাকে সাজিয়ে দিচ্ছিল মেঘনাদি। রুমে চারিদিকে সুন্দরীদের ছড়াছড়ি, সবাই নিজের মতো রেডি হচ্ছিল এবং গল্প করতেও ব্যস্ত। তো আমার বড়দি ওখানে টুকিটাকি কাজে লেগে পড়েছিল। এমনিতেই সুন্দরী কমলা আমার, আর সেদিন যেন আরো সুন্দর লাগছিল। বড়দির ছেলে বসে বসে বোর হচ্ছিল আর ভাবছিল যে কখন সবারই কমপ্লিট হবে আর সবাই উপরে ভেন্যুতে যাবে। আমি রেডি হয়ে গেছিলাম, বাট আমি উপরে যাচ্ছিলাম না একটা কারণে, আমার খুব নার্ভাস লাগছিল। নতুন মানুষ সবাই, তো একটা ভয় ভয় কাজ করছিল ভিতরে। বাট যখন ওপরে গেলাম, সত্যি কথা বলতে সবাই খুবই সুইট ছিল এবং মনে হচ্ছিল না যেন প্রথম কারোর সাথে মিট করছি। তো ফাইনালি আমি আর রনি চলে গেছিলাম ইভেন্টের ওখানে, আর সবাই এক এক করে আসছিল। সবাই কমেন্টে জানিও আমাকে আর রনিকে সেদিন কেমন লাগছিল। আজকে আমরা লিগালি ম্যারিড হয়ে গেলাম and I'm so thankful to have Sweetie, like she's like a blessing, so thank you and please সবাই আশীর্বাদ করবেন যাতে আমরা ভালোভাবে একসাথে থাকতে পারি। সব ভেরি বিউটিফুল। সকলকে আমার প্রণাম, সরি। আর আমি ছোট ছেলে তো আমি কোনো ভুল ত্রুটি মাফ করবেন। আমার এবং সুইটি দুজন সাইড থেকে প্রণাম। সবাইকে শুভ বিজয় এন্ড থ্যাঙ্কস ফর কামিং। তো আমরা আমাদের পারফরম্যান্স স্টার্ট করছি। সত্যি কথা বলতে আমরা আগের থেকে কোনো রকম কোনো রিহার্সাল করিনি, আর এটা অন স্পট করিও বলতে পারো। তারপরে ফ্যামিলির সবাই মিলে অনেক নাচানাচি আর অনেক মজা করেছিলাম। দেন ডিনার করে আমার আর রনির আবার ফটোশ্যুট ছিল। তো আমাদের ফটোশ্যুট কমপ্লিট হতে হতে প্রায় 1:30টা বেজে গেছিলো। তারপরে অনিরা বেরিয়ে গেছিলো বাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড সেফ। টাটা।